আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। ফার্স্টেই ভারত আর অস্ট্রেলিয়ার প্রসঙ্গ। ডেভিস হেড আবার দেখাই দিল সে কোন জাতের প্লেয়ার। সে কিন্তু আবার ভারতের বিরুদ্ধে একটা 150 রানের, এটা টেস্ট বলা চলে না, প্রায় ওয়ানডের মধ্যে একটা ইনিংস দিয়ে দিল। যাক, সে ভারতের জন্য এখন খুবই বিপজ্জনক একটা প্লেয়ার হয়ে গেছে। এদিকে তামিম ইকবাল খান, যখন এনসিএল খেলা হচ্ছে তাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো ফার্স্টে সে যখন 13 রানে আউট হয়ে যায়, ঠিক আছে, তখন তাকে নিয়ে নানান কথা বলে, সে মোটা হয়ে গেছে, সে কী যেন খেলতে এসছে, কেন খেলে, তার আর খেলা চলে না। কিন্তু পরপর সে যে দুটো ইনিংস দিল আবার, 33 বলে মনে হয় 65, আবার মোটামুটি 91 রানের একটা ইনিংস দিল। দুটো ইনিংস দেখে কি বুঝলেন? তবে তার সেঞ্চুরিটা পাওয়াটা দরকার ছিল, এটা সে ডিজার্ভ করে। আমার যা মনে হয় যে বাংলাদেশে এখনও সেই যেসব পুরাতন প্লেয়ারগুলো খেলাধুলা করছে, মাহমুদুল্লাহ ভাই, তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ঠিক আছে, এরা যদি আবার খেলে, এখনও সব দলে থাকে, বাংলাদেশ টিম আবার ভালো করবে। তাছাড়া জুনিয়র যেসব প্লেয়াররা খেলাধুলা করে তাদেরকে আসলে এখন আর এই খেলাধুলার ভিতরে নেওয়া যায় না, কারণ তারা এক ইনিংস ভালো খেলে, এবার মোটামুটি 18-10টা ডাব্বা মারবে, আবার দলে আসবে, ঘুরিয়ে ফিরিয়ে এরাই, কিন্তু এদের দিয়ে কোনো ধারাবাহিকভাবে কোনো কিছু পাবেন না। কীভাবে জেতা গেম কীভাবে হারতে হয় এসবগুলোই শেখা যায়। তো আশা করা যায় যে তামিম ইকবাল খানকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি যদি দেখতে পারি তাহলে ভালো হতো। কি জানি আসলে দেখা যাবে কি না, সেটা শিওর না। আর মোটামুটি সামনে তো টি-20 খেলা আছে বাংলাদেশের। টি-20 স্কোয়াডে যে সেই ডাক মারা প্লেয়ারগুলোই কি থাকবে, না নতুন কিছু আসবে, বলা মুশকিল। কারণ বাংলাদেশের তো প্লেয়ার ঘুরে ফিরে তারাই। সো নতুন কিছু আশা করছি, ভালো কিছু আশা করছি, তারা ভালো খেলুক, জিতলে ভালো লাগে, এবং ভালো খেললে হারলেও ভালো লাগে, কিন্তু জেতা গেম হারলে তখন আর ভালো লাগে না। আর যে খারাপ খেলেই যায় সে দলে থেকেই যায়, আর যারা একটু ভালো খেলে তারা দেখা গেল একবারে এমন জায়গায় চলে যায়, তাদেরকে আর ইয়েতে নিয়ে আসেই না। সে সর্বোপরি এখন ইন্ডিয়ার আর অস্ট্রেলিয়ার যে টেস্ট খেলাটা হলো, আশা করা যায় 2 দিন শেষ। এই গেমটা কি রেজাল্ট হয় বলা যাচ্ছে না, তবে আসলে কি ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলতে পারবে, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ তাদের যে পরিস্থিতি, আশা করা যায় না যে খুব একটা ভালো কিছু পাওয়া যেতে পারে। তো দেখা যাক খেলা হয় কিভাবে কি হয়, দেখি। আশা করা যায় ভালো রেজাল্টই আসবে। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।